কথা তুমি সন্ত্রাসী রঙবাজি দেখা ফেলে গা তুমি বলে 21 তারিখের পর ইলেকশন করে কি করে ফেলবা তুমি লোক এলাও করি না রে। আর আমার জায়গাতে তোমরা অন্যায় করবো আমি চুপচাপ বসে থাকবো, এটা এক একটা দোকানে কারো থেকে নিচে একবার, কারো থেকে দুইবার, কারো থেকে তিনবার, অভাব নাই। কথায় কথায় হুমকি দমকি দিবেন না, হ্যাঁ হুমকি দেন, কথায় কথায় বলে যে আপনি সন্ত্রাসী পাঠাইবেন, মানুষের জিনিস দখল করে রাখবেন। আপনার মতো মানুষ সবাই জানে রূপগঞ্জে ইলেকশন তো ধ্বংস করে দিছে, শেষ করে দিছে। ইলেকশন বলতে কিছু আছে কেউ দেখে? রূপগঞ্জে যারা হাঁটাহাঁটি করেন আপনারা কি ফিল করেন এটা উপজেলা ইলেকশন? উপজেলা ইলেকশন মানুষের কত আনন্দ থাকে, আছে কিছু আছে? কিচ্ছু নাই, খালি কয়েকটা পোস্টার লাগায় রাখছে আর কিছু না। আর প্রতিটা মানুষকে আপনারা জিজ্ঞেস করে দেখেন, একমাত্র এই উপজেলায় যেখানে কোনো উপজেলা ইলেকশনের কোনো গন্ধই নাই। এখানে প্রতিটা জিনিস ইলেকশন না, ক্রাইম করা হয়েছে, অন্যায়। যেমন ভাইস চেয়ারম্যান ইলেকশনে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই যে ভাইস চেয়ারম্যান ইলেকশনে যারা দাঁড়িয়েছিল সব কিছু বলে দিচ্ছে। তাইলে আজকে রূপগঞ্জে উপজেলা ইলেকশনে একটা আমেজ থাকতো এক ধরনের, মানুষজনের মনে ভিতরে আনন্দ থাকতো এক ধরনের। তারা নাম হলে বালু হাবিব, মানে ওই পরিবারের এক লগে, ওই পরিবার বালু হাবিব তো ওই পরিবারের ক্যাশিয়ার, ওরা টাকা কালেক্ট করে, মানুষের থেকে টাকা কালেক্ট। তারা নিয়ে গিয়ে কি করছে আমার নামে ওই যে চেম্বার জজ করে গিয়ে তারা রূপগঞ্জে ওরা কথা ছড়াইতেছে কি জানেন? কথা না, রূপগঞ্জে তারা কি বলে জানেন? সব জায়গায় বলে আমাদের দেশে কি কোনো প্রশাসনের ব্যক্তি নাই, সুখী নাই, তাদের অত্যাচারের। আপনি দেখেন যে ওদের কেশিয়ার যে সন্ত্রাসী কি অবস্থা রে, তোমাদের আগে 21 তারিখ বলে রাখবে, কি করবে? পাঠাই দেবে, সন্ত্রাসী পাঠাবে না? হ্যাঁ, ও বাপের জায়গা সন্ত্রাসী পাঠাবে। আর কাউকে যদি আপনি কিছু বলে থাকে যে তারা 21 ইলেকশনে পরে কচু করবে, এটা জায়গার মালিক কিন্তু আমি সারা বাংলাদেশে যারা অবৈধ কাজ করে ব্যাংক খুলে যাবে, কোনো অসুবিধা নাই রে। আরে শয়তানি কত দিকটা করবে, এরে ভয় দেখাবে, ওরে ভয় দেখাবে, করুক একটা। আমি দেশবাসীকে একটা জিনিস জানাই রাখি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা জিনিস না আসেন, এটার নাম দিয়েছি জাপান বাংলাদেশ। আরো এখানে কোনো অন্যায় হবে না। এখানে আমি বলি না বারবার করে জাপানের মতো পরিষ্কার করে থাকুক, আমি দেখাবো যে বাংলাদেশে এমন একটা আড়ত যেখানে আপনারা কোনো ময়লা পাবেন না, এমনকি একটা পলিটিক খুঁজে পাবেন না। প্রধান ইজ ব্যাক।